আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাবা মারা যায় 2018 সালের 1 ডিসেম্বর। আমার বাবা যখন মারা গেছিল তখন একটা কথা বলে গেছিল যে তোমার মা থাকলো তোমার মাকে দেখে রেখো। তো আমার বাবা যখন অসুস্থ ছিল তখন আমি স্টুডেন্ট ছিলাম, মাস্টার্স শেষ প্রায়। তো মাস্টার্স শেষ করে আমি চাকরির জন্য খুব চেষ্টা করি, অনেক পড়াশোনা করি, একটা পরীক্ষা দিই, ভাইবা দিই, আবার একটা পরীক্ষা দিই, ভাইবা দিই, হয় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় রিজিকের ফয়সালা করলো, ততক্ষণে আব্বা দুনিয়া থেকে বিদায় নিল। তো যখন আব্বা বিদায় বেলায় যে কথাটা বলল যে তোমার মা থাকলো তোমার মাকে দেখে রেখো, আচ্ছা আপনারা আমার মতো যারা এই সরকারি কর্মচারী, আপনাদের কাছে আমার প্রশ্ন, মাকে দেখে রাখার কথা বলল, আমি মাকে কিভাবে দেখে রাখবো? মাকে দেখে রাখা মানে মায়ের সার্বিক খোঁজখবর নেওয়া, মায়ের সার্বিক দেখাশোনা করা, তার সেবা শুশ্রূষা করা, সব কিছু করা। এক কথায় মার সমস্ত দায়িত্ব আমার উপরে। আমি ঢাকা শহরে চাকরি করি, আমি 8,200 টাকা বেতন পাই। আমি বাসা ভাড়া দেব, আমি খাবো, নাকি আমার স্ত্রীর ভরণ পোষণ দেব, নাকি আমার বাচ্চার স্কুলের খরচ দেব? আমি কোনটা দেব? 2020 সালে করোনাকালীন সময়ে আমার মার ডান চোখে একটা লেন্স পরানো হয়। আমার মা প্রতিদিন ফজরের নামাজ পড়ে 2 থেকে 2.5 ঘন্টা যাবৎ কোরআন শরীফ তেলাওয়াত করে। কিছুদিন খেয়াল করলাম মা 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিটের বেশি কোরআন পড়তে পারে না। একদিন জিজ্ঞেস করলাম, মা তার অসুখের কথা জানালো, মার চোখে লেন্সটাও লাগানো হলো। এখন আবার তার অন্য চোখে যেটাতে লেন্স লাগানো না, সেইটা আবার কিছুদিন যাবৎ খসখস করতেছে, চোখের ভিতরে যন্ত্রণা করতেছে। মাকে শুধু বারবার মিথ্যা আশ্বাস দিচ্ছে, মা চলো যাই ডাক্তারের কাছে নিয়ে তোমার এই চোখটা দেখায় আসি। বলতেছি চলো যাই, কিন্তু কখনো বললাম না, মা কখনো তাকে বাড়ি থেকে বের করলাম না ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। তার কারণ আসলে আমি তো আমার দুবেলা দুমুঠো যে খাবো সেটাও তো আমি এখন ঠিকমতো জোগাড় করতে পারতেছি না। কারণ আমাদের 9টা থেকে 5টা পর্যন্ত আমাদের ডিউটি। তো কাজের স্বার্থে অনেক সময় 6টা, 7টা, 8টা পর্যন্ত অফিস করা লাগে। যেমন গত পরশুদিন আমি অফিস করে যখন বাসায় ফিরছি তখন রাত 9:40 বাজে। আমি যে চাকরির পাশাপাশি কিছু করব সেই সুযোগও তো সরকার আমাকে দেয় নাই। তাহলে একজন মানুষ বেঁচে থাকতে গেলে যে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারটুকু পূরণের মতন সক্ষমতা কি আমাদের আছে? আমরা বাসা ভাড়া থাকি, আমরা যে টাকা বেতন পাই, আমাদের মৌলিক অধিকার তো দূরের কথা, ঠিক মতো পেটে ভাতই ভাসছে না। তাহলে সারাটা জীবন কি ভাড়া থাকবো? নিজেরকে একটা মাথা গোঁজার ঠাঁই আমরা কখনো বানাবো না? তাহলে কিভাবে বানাবো? কিভাবে সন্তানের লেখাপড়া খরচ জোগাবো? কিভাবে স্ত্রীর ভরণ পোষণ দেব? আর কিভাবে শেষ বিদায় বেলা বাবার রেখে যাওয়া সেই কথার উপরে আমল করব? কিভাবে করব? শত কষ্ট চাপা রেখে দিনের পর দিন অতিবাহিত করে যাচ্ছে। আমাদের যে নবম পে কমিশন গঠন হয়েছে, নবম পে কমিশন জানি না কি করবে আমাদের জন্য। তবে তাদের কাছে আমাদের দাবি, এবং আমি গতকালকে একটা কথা বলছিলাম যে আল্লাহ ততক্ষণ পর্যন্ত সেই সমস্ত ব্যক্তিদের ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ তারা নিজেরা চেষ্টা না করে। সুতরাং আমরা ধৈর্যের সাথে অপেক্ষা করতেছি, করি, দেখি আমাদের জন্য কি সংবাদ আসে। এরপরে সিদ্ধান্ত হবে অবস্থা অনুযায়ী। যদি আমরা আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করার মতন বা মৌলিক চাহিদা মেটানোর মতো একটা বন্দোবস্ত যদি এই পে কমিশন আমাদের না করে, তাহলে অবশ্যই দুর্বার আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করে নেব ইনশাআল্লাহ।